আমরা 2009 ইংরেজি সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত মিডিয়ার সদস্যগণ তৎকালীন ফ্যাসিস্ট সরকার প্রভুদেশকে সন্তুষ্ট করতে, সেনাবাহিনীর সামর্থ্য পূর্ণ করতে, বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করার জন্য প্রতিশোধ স্পৃহা থেকে এবং ক্ষমতাকে সুদৃঢ় করতে নির্নকশার অংশ হিসাবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রপূর্বক পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করে। উক্ত হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন শাহাদাত বরণ করে। ঘটনা পরবর্তী ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারের নামে আলামত ধ্বংস ও নিরীহ 54 মিডিয়া সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে 18,500 জন মিডিয়াকে চাকরিচ্যুত সহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। আজ হাজার হাজার মিডিয়া সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাই নিম্নোক্ত দাবি জানাচ্ছি। 1 নম্বর, 2009 সালের 25-26 ফেব্রুয়ারি মিডিয়ার পিলখানা সংগঠিত সুপরিকল্পিত হত্যাকাণ্ডকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত না করে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করতে হবে। 2, উক্ত ঘটনার প্রেক্ষিতে গঠিত সকল প্রহসনের বিশেষ আদালতকে নির্বাহী আদেশে বাতিল করতে হবে। 3, চাকরিচ্যুত সকল পদবীর মিডিয়া সদস্যকে সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। 4, হত্যাকাণ্ড মামলার মহামান্য হাইকোর্টের বিচারকগণের রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার মোটিভ উদ্ধার ও কুশীলবদের শনাক্তকল্পে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। 5, পিলখানা হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে শহীদের মর্যাদা দিতে হবে। 6, 25 ফেব্রুয়ারি দিনটিকে পিলখানা ট্র্যাজেডি দিবস হিসেবে ঘোষণা করতে হবে। 7, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা পরবর্তী তদন্ত জিজ্ঞাসাবাদে নিরাপত্তা হেফাজতে যে সকল নিরীহ মিডিয়া সদস্যদের নির্যাতনপূর্বক হত্যা করা হয়েছে তাদের তালিকা প্রকাশপূর্বক মৃত সকল পদবীর পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসন করতে হবে। আর তদন্তকারী জিজ্ঞাসাবাদে নিযুক্ত হত্যাকাণ্ডে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শনাক্তপূর্বক বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 9, বিশেষ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা ভোট শেষকারী মিডিয়া সদস্যগণ যারা প্রহসনের বিস্ফোরক মামলায় দীর্ঘ 16 বছর যাবৎ কারান্তরীণ আছে তাদেরকে আগামী 30 দিনের মধ্যে জামিন অথবা মামলা হতে অব্যাহতিপূর্বক মুক্ত করতে হবে। অতএব হুজুর সাহেবের আকুল আবেদন, উপরিল্লিখিত বিষয়টি সদাই বিবেচনাপূর্বক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল করতে একান্ত মর্জি হয়। বিনীত নিবেদন, আমি এবং আমার চাকরিচ্যুত মিডিয়ার যারা চাকরিচ্যুত হয়েছে তাদের এবং কল্যাণ পরিষদের পক্ষে, মিডিয়া কল্যাণ পরিষদের পক্ষে এই জিনিসটা